সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। গজল তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহির হুজুর দুইটা কথা বইলা গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে বরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে বরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময়ে ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, এ রাবিয়া, আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলেন ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবি। ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া, আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়া বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই বলেন, দেখা দিয়া খুলে নিয়া দেখ নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বল মুর্শিদ নামে। হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে, আমি তোমার বিয়ে করতে চাই, মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি। কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি। না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না। কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি
চারটা প্রশ্নের মধ্যে একটা হলো আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে হাসান গো জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর। জাহান্নামের আগুনের রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি থাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না। টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে শান্তি আছে সেখানে। আজকে ফুলাপান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা ফুলাপান ফিল্টার মেয়ে দেখতে পাগল হইয়া রইছে। কথা কন ঠিক? কথা কন না কি লাগে? ফিল্টার মেয়ে দিকে শুধুমাত্র দেখটার পর একটা দেখতেছে, একটার পর একটা দেখতেছে। কি টক কি টক কি টক। এই টিকটক দেখতে দেখতে ফুলাপান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আবার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর বালা তার দুনিয়া বালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই। বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্তির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই, কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে। পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে। কথা বলেন ঠিক কিনা? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আবু বকর সিদ্দিকী মরে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তাইলে আমার সাথে সবাই বলবেন, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। বলে না, আমার জীবন মরণ মাদানী রঙ্গে। সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। বলে না, আমার জীবন মরণ মাদানী রঙ্গে। এটা সাউন্ড কোন জায়গা, কোন দেশে দিছে এটা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। সালাতুনিয়া
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখছেন সুইচ বন্ধ করে রাখছে, আধা ঘন্টা গেছে সুইচ বন্ধ। আমি যে বারবার কইতেছিলাম এটা আওয়াজ না গেলে সংসারটা করে আমি বুঝি না। আমি তো করি এটা আওয়াজ না গেলে গাওয়া আওয়াজ আইসিনি আইসিনি। আমি তো করি এটা বন্ধ দু 21টা বছর ধরে সংসার করি মাইকের লগে। হ্যাঁ বুঝছে না বুঝছে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবার ধরিস না, ঈশ্বর শেষ করে গলাটারে। আমার জীবন মরণ অসুবিধা নেই। চেহারার কত দেখতো জীবনে তাইরে কম দেখছে, বাবা ভালো আছে। মহিলারা কোথাছে চেহারা দেয় না, হেরা দেওয়ান লাগতো না, জায়েজ নাই। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে, কন্যা আমার জীবন মরণ অনেক ভালো লাগে। মাদানি রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানি রঙ্গে সালাতুন ইয়া, ঠিক আছে আদরিস, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জলওয়াগার হো मीम हाओ मीम दल, जलो अगर हो बेनज़ीर हो बेमिसाल सलातुन या, जोरे सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান ওয়াজ শুরু করবো, মাঝে মাঝে শান চলবে ইনশাল্লাহ। আজকের ওয়াজ হবে বেলায়েতের ওয়াজ। মারহাবাগন, খুশি না বেজার? নিশিরাইতে একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? আল্লাহর ওলি নিয়ে কাহিনী করলে বাহিনী আছে, আল্লাহর ওলিদেরকে নিয়ে কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী মাটির উপরে না, এই বাহিনী মাটির নিচে। চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি মারবো বাড়ি। আসিনি ফেরেশতা কবরে, কানে শুনে না, কানলে লাভ হবে না। চোখে দেখে না, মাথা ফাটলে লাভ হবে না। শত্রুগজ মাটির নিচে নিয়ে ঢোকায় দিবে, খবর কেউ নিবে না। যে ঘরের মধ্যে বাইরেইব ওই ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, আল্লাহর ওলি যারা হবে, গাঞ্জা খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, ফেঞ্চি খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, বাবা ট্যাবলেট খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না, মা বাপের বুকে লাথি মারলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর ইবাদত লাগবে, নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধান। জোরে কোন কে বলেছেন? আল্লাহ রাব্বুল ভালো করে বলো আমনে আমনে ভালো করে বলো সরাই আমনে এটা কোন কথা বললো চলে দাঁড়া চলে আল্লাহু আকবার কর। আগে বাবা ঘুমটা ভাঙ্গাইলো নাইলে ওয়াজ হইতো না। কিছু ওষুধ দিতে কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহ হলো আমাদের প্রেমের টাওয়ার। এখান থেকে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? এই পাওয়ারে এই ওলি আল্লাহদেরকে পাওয়ার দিছে কে? এই জন্য যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে এরা দুনিয়াতে খাইবে ফিরবে ঘুমাইবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন কেউ কাহারো দিকে ফিরেও তাকাবে না, যেই দিন মানুষ নিজেরা নিজের গামে সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জবান খুলে গন কারে ভয় করব? আল্লাহরে ভয় করলে লাভ আছে না নাই? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই 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 তুমি কোথায় যাচ্ছ? এই চুলের কাটিংটা দেখছেন নি? পুরা এ থেকে এ রেখেতে লাইল বানাই লিখছে। সকলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। আমি কই প্রেমের আগুন, হেরা মনে করো সোলার আগুন। এই সমস্যাটাই হ্যাঁ ওই ওই মোল্লাটিতে বুঝে না, থানার যায় প্রশাসনটা ক তাহিরি গান গা। আমি কি তা রূপের মায়া একবার ছায়া গাইছি? এরা যে গান দিয়ে কি বুঝাতে, এরা ওলি আল্লাহ শানও বোঝে না, ছায়া সুবির গানও বোঝে না। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ সোলার আগুন, তাহলে এই ওয়াজ মিলব? প্রেমের আগুন জলে দ্বিগুণের রে, দয়াল জল দিল। এ তোমার পিছনে দাঁড়াবে কেন? আরেকবার দাঁড়া দেখতে। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে, আবু বকর সিদ্দিক মরে না। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার আবু বকর সিদ্দিক শাহ মরে না। বাজান শুনেন, দিতেন মাইক 10টা, দেখতেন কি ওয়াজ করি, কিন্তু 2টার পরে ওয়াজ না না আইলো দিত না। এর আগে কই রাখছে একটা সময়, তাকে পাওয়া লাভ করে লাভ নাই। তাইরের আগে তাহলে পাগল পাইছে। তবে একটা কথা বলতাম চাইতেছি আমি, আপনারা যদি মাঝখান দিয়ে উঠা বসা করেন, এটা আমার কাছে ভালো লাগে না। এই মুরব্বী যদি উঠে সাইরা দিয়েন, আর পোলাপান উঠলে যাতা মাইরা ধরে নেরে, এটা লড়তে দিয়েন না, বাড়ির যায় ফেসবুক চালাইব। এজন্য ওকে যেতে দেওয়া হবে না। তুমি আসছিলা কেন? বুঝে আসলা না কেন? যতক্ষণ থাকবা তোমার সওয়াব হবে, তোমার গুনাহ মাফ হবে, তোমার মায়ের গুনাহ মাফ হবে। এই জন্য এই মাহফিলটাই হোক তোমার জন্য শ্রেষ্ঠ বিছানা, ঠিক কিনা? আজকে বাড়ির বিছানা ডিলিট করে দেন, মাহফিলের বিছানায় আপনি বসে যান। এটা কি শুধুমাত্র মাঠ নাকি জান্নাতের বাগান? এটা থাকেন না। এই হাজার হাজার মানুষ কন্ট্রোল করা বড় কঠিন।
এরপর একটু শান টান দিছি, 2টার পরে যারা টক শুতে বইয়া বইয়া কয় তাহির হুজুর গান গা, এরা যদি 1-2টার সময় দিতাম যে আপনি একটা বক্তব্য দেন, দেখি কয়েক কেটা শুনে তাইনিল করে যে মাইটে কাটাই মাইকলা আর কো এই মাইকলে থাকলে হইলে আর কেউ থাকলে হইলে, এই জন্য গরমে বইয়া ফুটুর ফুটুর করা সহজ, 2টার পরে ওয়াজ করে বড় কঠিন জিনিস, কথা কন ঠিক কিনা? এই জন্য যারা ওয়াজ করে যারা শুনে হেরা বুঝে, এরা হইল গা এরা বুঝে কেমনে করে কেমনে শুনে। এই জন্য আমরা যারা আসি নবীর প্রেমিক গুলা, রাত্র যত গভীর হয় প্রেমের খেলা তত বাড়ে, কথা কন ঠিক কিনা? এগুলা পরে কুম আগে ওয়াজটার একটা ফিনিশিং দিয়া লই। আপনারা বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন জিন্দা না মরা? ওলি আল্লাহর ফাওয়ার দিছে কেডা? আরো জোরে ফরদান মেরে দিবে, রাখেন না এটা কেন না এটাকে মারহাবা জোরে কোন। আরে তারপরে আমার গ্রুপ তাহির হুজুর, এটা তাহিরি গ্রুপ, মারহাবা কোন। এটা জীবন দলে সুন্নিয়তের লাগে, হ্যাঁ ঠিক কিনা কোন? আমরা ওলি আল্লাহকে মোহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ বড় করে হবে। আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মা বাবাদেরকে খেদমত করতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজার জিয়ারত চাই কি চাই না? এবং ওলি আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত চাই কি চাই না? এই জিয়ারতকে যারা পূজা বলে এদের কি জন্মে ঠিক আছে? আরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, আলেমের বিরুদ্ধে কথা বললে বিয়া দৌড়াইতে হয়, নবীর বিরুদ্ধে কথা বললে দৌড়াইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? জাইন্না বিপদ মাথায় আনবেন না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মাইনাস পিরা কিছু করবেন, অসম্ভব, বাংলাদেশে সম্ভব না। এই দেশের 75% সুন্নি মুসলমান, সুফি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহরা কি জিন্দা না মরা? আরো বড় করে জিন্দা না মরা? আমি একটু ওয়াজ করি, এরপর ইনশাল্লাহ বাকিগুলো বলবো। আপনারা বলেন তো, আমরা কি ওলি আল্লাহর দরবারে কি পূজা করতাম যাই? পূজা করে কারা? মন্দিরে। কত কারা? তো হিন্দুরা পূজা করতে যায় মন্দিরে, আমরা নামাজ পড়তে যাই মসজিদে, জিয়ারত করতে যাই মাজারে, কথা ঠিক না? প্রত্যেক জিনিস একটা সিস্টেম আছে। একটা জিয়ারত হইল সুন্নত। জিয়ারত কি? এই সুন্নত একটা তরিকা, যারা পূজার সঙ্গে তুলনা করে এদের কি ইমান আছে? ইমান আছো? এরা গায়ে পইরা আমাদেরকে ট্যাগ লাগায়। আমরা সুন্নিরা ট্যাগের রাজনীতি করি না, আমরা সুন্নিরা কোনো রাজনীতি দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যাই বলুক না কেন ইমানটা তাজা রাখবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর উপর আর নবীর উপর। এই আল্লাহ এবং নবীর উপরে যারা বিশ্বাস রাখতে পেরেছেন এরা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষ যে আল্লাহর বন্ধু হয়ে এমন না, মহিলারাও আল্লাহর উনি হতে পারে। পারে কি পারে না? রাবিয়া বসরির কথা মনে আছে আপনার? রাবিয়া বসরি এমন ভাবে কটা বাজে, না না না, একদম একটু রাত হলেই তিনি গোসল করতেন। কি করতেন? কি করতেন? গোসল করতেন। গোসল করে খুব সাজুগুজু করতেন রাবিয়া বসরি। সাজুগুজু কইরা স্বামীর কাছে যেতেন, যাইয়া বলতেন, হে স্বামী আমি সেজে এসেছি, আপনার কি কোনো কাজ আছে? স্বামী বললেন যে না। তখন তিনি ঠাস করে নামাজের মুসল্লাটা হাতে নিতেন, নিয়ে তিনি সারা রাত নামাজে দাঁড়ায় যেতেন, বলেন না সুবহানাল্লাহ। সারা রাত দাঁড়ায় যেতেন। আর স্বামীও মনে মনে ভাবতেন, যেহেতু আমার স্ত্রীকে আমি চিনি, সে কিসে পাগল, আমার স্ত্রীকে আমি জানি সে কোনটা বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, আমি তার পথের কাটা হতে চাই না, আমি তাকে বাধা দিতে চাই না। এই জন্য রাবিয়া বসরি কি করলেন, তিনি তখন নামাজে দাঁড়ায় যেতেন। এইভাবে প্রতি রাত নামাজ পড়তে পড়তে, আজকে মা বোনরা আসছে তো একটু ওয়াজটা দিয়া যায়, কারণ মা বোনরা যদি ঠিক থাকে তার পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য জায়গা মতো ওয়াজটা রেখে দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। রাবিয়া বসরি বলে, স্বামী হ্যাঁ আমাকে কোনো কাজ আছে নি? এবার স্বামী বলেন, না তোমাকে কোনো কাজ নাই। এবার তিনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যেতেন, সারা রাত তিনি নামাজে কাটাইয়া দিতেন। হঠাৎ করে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের নামাজের পরে একটা আওয়াজ ভেসে আসতো, আসসালাতু খায়রুম মিনান নাওম।
কিসের আজান? আর জোরে কোন কিসের আজান? ফজরের নামাজের আজান হয়ে গেল। রাবিয়া বসরি সারাটা রাত চলে গেছে। ওই রাবিয়া বসরি ফজরের নামাজ আজানের পরে ফজরের নামাজটা পড়লেন। এইভাবে তিনি একদিন, 2 দিন, 3 দিন, মাসের পরে মাস তিনি রাত্র কাটায় দিতেছেন। আর তার স্বামী তার থেকে দেহ ত্যাগ করলেন। স্বামী যখন এই ধরাধাম দিকে চলে গেল, হঠাৎ করে একটা মনীষী, একটা সাধকের কানে খবর গেছে, এই বস্ত্রানগরীতে একটা মেয়ে আছে, এই মহিলাটা নামাজের জন্য পাগল, অথচ তার চেহারাটা বেশি ভালো না, ফেস কাটিংটাও বেশি ভালো না। এ পোলাপান শুধুমাত্র মেয়েদের ফেস কাটিং দিকে পাগল হইস না, যার ভিতর ভালো তার সব ভালো, কথা বলেন ঠিক কিনা? টাকা দেখা পাগল হয় না, টাকা আজকে আছে কালকে নাই, কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখা পাগল হয় না, এই রূপের বাহার বেশি দিন থাকে না। সংসার সন্দেহে টিকে না, সংসার টিকে ভালোবাসায়। এই জন্য ভালোবাসা যেখানে, শান্তি আছে সেখানে। আজকে ফুলাপান কিন্তু স্বাভাবিক নাই, প্রত্যেকটা ফুলাপান ফিল্টার মেয়ে দেখা পাগল হইয়া রইছে, কথা কন ঠিক? কথা কন না কি লেগে? ফিল্টার মেয়ে দেখা শুধুমাত্র দেখতার পর একটা দেখতেছে, একটার পর একটা দেখতেছে, কি টক কি টক কি টক। এই টিকটক দেখতে দেখতে পোলাপান শেষ পর্যন্ত যারা দেখে ভাল লাগে আবার ভাল লাগে না। এই জন্য ফিল্টারের চেহারা দেখে পাগল হইও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় শুধুমাত্র বান্দার অন্তরের দিকে। এই জন্য যার অন্তর বালা তার দুনিয়া বালা, যার অন্তর ঠিক নাই তার কাছে দুনিয়াও ঠিক নাই, বাবা ঠিক কিনা? ফিল্টার মেয়ে দেখে পাগল হওয়া যাবে, টিকটকে মেয়ে দেখে পাগল হওয়া যাবে। ও বন্ধু, রাবিয়া বস্তির চেহারাটা ভালো ছিল না, ফেস কাটিংও ভালো ছিল না, চেহারার কাটিং ভালো না, আবার চেহারার রংটাও কালো, টাকা পয়সা একদম নাই, কিন্তু স্বামীর ঘরে ইবাদত করতেছে। পাশের বাড়ির মেয়েটা ভালো হলে সমাজের মানুষ তারে ভালো বলে, কথা বলেন ঠিক কিনা? ওই রাবিয়া বসরির কাছে একটা সাধক আসছে। এ রাবিয়া, আপনি তো অনেক আল্লাহর প্রেমিকা, আমি আপনার কাছে এসেছি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনারা জবান খুলে কোন যেই সাধকটা বিয়ের প্রস্তাব দিতে এসেছে, এটা কি রূপের পাগল না গুণের পাগল? কথা কয় না, কথা কয় না। কিসের পাগল? গুণের পাগল। তার গুণটা কি? ভালো করে সাজতে পারতো নাকি? তার 1 নম্বর গুণ হলো, ইমানদারের যে 3টা গুণ আছে, একটা গুণ হলো ইমানদারে খাবে কম, 2 নম্বর গুণ হলো ইমানদারে কথা বলবে কম, 3 নম্বর ইমানদারে গুণ হলো ইমানদারে খাইবে কম। তাহলে ইমানদারে খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম। আজকে দিকে 3টা সবক নিয়ে বাড়িতে যান, 1টা বছর পরে দেখবেন আপনি মাহফিলে আসলে, ওয়াজের মাহফিলে বসলে বাড়িতে যাইতে ভালো লাগবে না, ওয়াজের ভিতরে চোখের পানি ফালায়া কানবেন, কারণ আপনার দিলের মধ্যে মদিনাওয়ালার সেই হাসন জারি হয়ে যাবে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাদানি রঙ্গে মানে কি? সব দেখেন ক্লিন শিট করে রাখছে, ওই যে ক্লিন শিট, একদম শিট কইরা সাইয়ালাইছে। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙ্গে। মাদানি রং মানে কি? সুন্নত দিয়া সাজাবো। জোরে কেন সুবহানাল্লাহ কর না? সেই রঙ্গে হে রঙ্গিনী হলে, দেখেন খেয়াল করেন, আমার হাতের মধ্যে আছে না নাই, কোড আছে না নাই, পাগড়ি আছে না নাই, সব খুলে রেখে দিবে।
সেই রঙে রঙিন হলে এই দাড়িটা যদি রাখতে পারেন, সব খুলে রেখে দিলেও দাড়িটা কবরে যাবে। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আপনার সঙ্গে। গজল তো বোঝেন না? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। হে আমার যুবক, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, তাহির হুজুর দুইটা কথা বইলা গেছে। এক নম্বর কথা হলো খাবে কম, দুই নম্বর ওয়াজ হলো ঘুমাবে কম, তিন নম্বর ওয়াজ হলো কথা বলবে কম। এই তিনটা জিনিস আমল করবেন। খাবার নিয়ে কোনোদিন প্রতিযোগিতা করবেন না। ভাত খাওয়ার সময় এক ভাগ পানি দিয়ে বরাট করবেন, এক ভাগ ভাত দিয়ে বরাট করবেন, আরেক ভাগ আপনি খালি রেখে দিবেন। দেখবেন ওই খালিটার কারণে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ক্রোধ, অহংকার সব মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্য যুবক ভাইরা, দুই নম্বর হলো আজকে থেকে ওয়াদা করেন, তাহিরি হুজুর বলছে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। আজকে থেকে ওয়াজ করেন, আগামী বছর যেন মাহফিল আইসা আমার সামনে বলতে পারেন, হুজুর একটা গজলের কারণে আমি মুখের দাড়ি রেখে দিয়েছি, এই দাড়িটা কাইটা মরণের সময়ে ধরে রাখবে না, কবরে চলে যাবে। কথা গণ ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির কাছে আইসা ওই সাধক আইসা ডাক দিয়া বলে, এ রাবিয়া, আপনার স্বামী নাই, আমি আসছি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন আপনারা বলেন ওই সাধকে রূপের কারণে পাগল হয়েছে না গুণের কারণে পাগল হয়েছে? ওই রাবিয়া বসরিকে যিনি প্রস্তাব করেছেন ওনার নাম হলো হাসান বসরি। ওই হাসান বসরি একজন তাবি ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হযরত হাসান বসরি জন্মগ্রহণ করেন। আর উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় ওনার বয়স ছিল 14 বছর। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হাসান বসরি হলো তাবি। ওই তাবি হাসান বসরি জিজ্ঞাসা করে, রাবিয়া, আমি আপনাকে বিয়ে করব। ওই রাবিয়া ডাক দিয়ে বলে, হাসান রে, আপনি আমাকে বিয়ের জন্য প্রস্তাব করেছেন, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাইলে আপনার সঙ্গে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হব। এবার হাসান বসরি মনে মনে কয়, আমিও তো বেলায়েতের কম পাওয়ারফুল না, আশা করি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। ওই হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও হাসান, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি আমারে বলেন না আমি কি জান্নাতি না জাহান্নামী, এই উত্তরটা আমারে দিয়া দেন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দয়াল নামে এত গমধু আমরা রে কইরাছে জাদু গো। সবাই বলেন, দেখা দিয়া খুলে নিয়া দেখ নিবা মনের বেদনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বল মুর্শিদ নামে। ইস, যুবক বাইরে মুখ খোলেন, নামে দুখাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে রে দেওয়াই, তোমারে পাইবার আশি, ঘুরতেছি পাগলের বেশে গো, ওর দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে
হইয়া তোমার দিওয়ানা, আমার মন হইয়াছে রে দেওয়ানা, বলো দয়াল নামে মুর্শিদ নামে খাইলে মধু ফুরাইনা, আমার মন হইয়াছে রে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসান বসরি কি রাবিয়া বসরি 4টা প্রশ্ন করলেন। কয়টা? যদি উত্তর দিতে পারেন আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। আর আমার দেশের মেয়েরে প্রশ্ন করলে আমি তোমার বিয়ে করতে চাই, মেয়ে প্রথমে প্রশ্ন করে তোমার বাড়ি আসেনি, কথা কোন ঠিক কিনা? প্রথম বলে তোমার গাড়ি আসেনি, না না না, বাড়ি গাড়ি থাকবে না, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আরে আমার বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে। যারা আল্লাহর প্রেমে পাগল তারা দুনিয়াদারির জন্য পাগল হয় না, যারা নবীর জন্য পাগল দুনিয়ার লোভ লালসায় পাগল হয় না, কথা বলেন না ঠিক কিনা? বন্ধু, ওই রাবিয়া বসরি বলেন, হাসান বসরি 4টা প্রশ্নের মধ্যে একটা হলো আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। এবার রাবিয়া বসরি বলে তুমি জান্নাতি না জাহান্নামী আমি বলবো কেমনে? রাবিয়া বসরি বলে হাসান গো, জাহান্নামটা কেমন জানেননি? জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। ওই জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর যদি ছেড়ে দেয়, ওই পাথরটা যদি এই পৃথিবীর মতন 70টার সমান হয়, ওই পাথরটা যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নাম। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ওই জাহান্নামের কথা যখন আমার মনে হয়ে যায়, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? এই জাহান্নামের কথা যখন চিন্তা করি, দুনিয়ার টাকা পয়সা আমার ভালো লাগে না, দুনিয়ার ভোগ বিলাস আমার ভালো লাগে না, দুনিয়ার বাড়ি গাড়ি আমার ভালো লাগে না। এ হাসান, জাহান্নামটা এত গভীর। জাহান্নামের আগুন রং ছিল প্রথম সাদা, এরপরে রং হয়েছে লাল, এরপরে হয়েছে একদম অন্ধকার আগুন। এই আগুনের ভিতরে গেলে আমি তাকবো কেমনে? এত গভীর নিচে গেলে কানলে হোক কেউ শুনবে না।